আসসালামু আলাইকুম দর্শক, আমি সৈয়দা ইসলাম। আজকে কামরাঙ্গা দিয়ে আচার বা চাটনি যেটাই বলি সেটাই তৈরি করব। কামরাঙ্গা এখন আর খাই না। যখন থেকে শুনেছি যে এই ফলটা খেলে কিডনিতে প্রবলেম হয়, তখন থেকে এই ফলটা আর খাওয়া হয় না। কিন্তু বেশ কয়েকদিন আগে আমার একজন পরিচিত বন্ধু সে তার গাছের কয়েকটা কামরাঙ্গা আমাকে দিয়েছে। তো সেগুলোকে আর কাঁচা না খেয়ে আমি চিন্তা করলাম চাটনির মতো করে তৈরি করে রাখি। সরিষার তেলের মধ্যে কালিজিরা রসুন কোয়া ফোড়ন দেওয়ার পরে এবার এই কামরাঙ্গাগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ করে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে মিডিয়াম হিটে কামরাঙ্গাগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এভাবে তেল মশলার মধ্যে ভেজে নিচ্ছি। আচারের এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো সাদা সরিষা গুঁড়া আর চাটনি একটু মিষ্টি করব দেখে আধা কাপের থেকে একটু বেশি চিনি আর 2 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে আবার সেগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে দেখতে কাঁচা কিংবা আধা সিদ্ধ মনে হলেও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ভিতরটা একদম নরম হয়ে গেছে। চাইলে আধা ভাঙা করে মাখো মাখো স্টাইলেও চাটনিটা তৈরি করা যাবে, কিন্তু দেখার সৌন্দর্যের কারণে এভাবেই রেখেছি। টালা 5 ফোড়ন গুঁড়া দিয়ে এবার এই চাটনিটাকে নামিয়ে নিলাম। এই ছিল আমার আজকের রেসিপি কামরাঙ্গার চাটনি। খিচুড়ি, পোলাও আর ডাল ভাতের সাথে মেখে খেতে এটা অসাধারণ লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।